তিস্তা বাঁচাতে নদীর বুকে লাখো মানুষের ঢল। পানি না দিলেও জনগণের শত্রু হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, বলছে বিএনপি। নির্বাচন ছাড়া নেই সমাধান, দেশেও ফিরবে না শান্তি। জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র আতিককে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের 5 নেতা কারাগারে। ইনু মেনন ও সাংবাদিক দম্পতি শাকিল রূপা ফের রিমান্ডে। রমজানে 30 টাকা দরে 15 কেজি এবং ঈদে কোটি পরিবারকে 10 কেজি করে চাল উপহার দেবে সরকার। রোজায় ডিম, দুধ, ব্রয়লার সহ ভ্রাম্যমাণ গাড়িতে মিলবে গরুর মাংস। শিক্ষক সংকট নিরসনের দাবিতে শেরি বাংলা মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউন। ভিসির পদত্যাগ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় আন্দোলনে শিক্ষার্থীদের একাংশ। এবং দক্ষিণাঞ্চলে নদী ও খাল দখলের মহোৎসব। বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের হাতে 10,000 দখলদারের তালিকা। প্রশাসনের উদাসীনতাকে দুষছেন এলাকাবাসী। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। তিস্তা সহ অভিন্ন নদীর পানির হিস্সা না দিয়ে দেশের শত্রু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। দাদাগিরি বন্ধ না করলে দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব হবে না, জনগণের লড়াই ছাড়া আদায় হবে না পানির ন্যায্য হিস্সা। লালমনিরহাটে তিস্তা পাড়ে দুদিন ব্যাপী অবস্থান কর্মসূচির প্রথম দিনে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন ছাড়া দেশে শান্তি ফিরবে না। স্লোগানে স্লোগানে উত্তাল তিস্তার পার। মিছিলে মিছিলে প্রিয় নদীকে বাঁচানোর আকুতি। শুকিয়ে যাওয়া প্রবাহে জেগে ওঠা চরে জড়ো হয়েছেন উত্তরের জনপদের লাখো মানুষ। লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী সহ উত্তরের 11টি স্থানে একযোগে 2 দিন ব্যাপী চলছে ভিন্ন ধর্মীয় প্রতিবাদ। তিস্তা পাড়ের 242 কিলোমিটার অববাহিকায় অনুষ্ঠিত হবে পদযাত্রা। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, নির্বাচিত সরকার ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। পানির ন্যায্য হিস্সা আদায়ে প্রধান উপদেষ্টাকে জিয়াউর রহমানকে অনুসরণের আহ্বান জানান তারা। আমি প্রফেসর ইউনূসের কাছে আবেদন রাখব, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়ার দর্শন দেখে তার পদক্ষেপকে অনুসরণ করুন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, তিস্তা পাড়ের মানুষের মুখে হাসি ফুটে উঠবে। এদিকে লালমনিরহাটের তিস্তা ব্রিজের নিচে জনতার সমাবেশ শুরুর পর মঞ্চে আসেন বিএনপি মহাসচিব। তাকে অভিবাদন জানান তিস্তা পাড়ের মানুষ। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, পতিত হাসিনা দেশকে বেঁচে দিলেও এক ফোঁটা পানি আনতে পারেনি। উল্টো শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। আন্দোলন ছাড়া পানির ন্যায্য হিস্সা আদায় হবে না বলেও জানান তিনি। একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে তাগাদা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ছাড়া দেশে শান্তি ফিরবে না। ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে কোত্থেকে? আমার কথাটা বলবে কে? আমার তো প্রতিনিধি চাই, তাই না? সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলতেছি। আর নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না। দুদিনের এই প্রতিবাদ কর্মসূচি বাংলাদেশের সমস্যা বিশ্ব দরবারে তুলে ধরতে বড় ভূমিকা রাখছে বলেও জানান বিএনপি মহাসচিব। জাগোবাহে তিস্তা বাঁচাই, এই স্লোগানেই যেন সম্পূর্ণ বার্তা রয়েছে যে ভারতের আগ্রাসন এবং নদী শাসনের কারণে বাংলাদেশে বয়ে যাওয়া তিস্তার অববাহিকায় যে শূন্যতা, যে চর জেগে উঠেছে, যেখানে জীবন মানের ক্ষতি হচ্ছে। আজকে সেই তিস্তার মাঝে জেগে ওঠা চরেই জনতার সমাবেশ থেকে বার্তা দিচ্ছেন এখানকার জনতা, মানুষ। তারা বলছেন, ভারত আন্তর্জাতিক আইন মেনে তাদের ন্যায্য হিস্সা বুঝিয়ে দিবে এদেশের মানুষকে, তবেই ফিরবে এই তিস্তা পাড়ের জনগণের জীবনমানের উন্নয়ন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, লালমনিরহাট। নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর খামারবাড়িতে কেআইবিতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, সংস্কার করতে হলে দ্রুত নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। ততক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের
পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। আসন্ন রমজানে 50 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল দেবে সরকার। পাশাপাশি ঈদে 1 কোটি পরিবারকে উপহার হিসেবে 10 কেজি করে চাল দেওয়া হবে বলে জানান খাদ্য উপদেষ্টা। পাশাপাশি পহেলা রমজান থেকে 28 দিন রাজধানীর 25টি স্থানে সাশ্রয়ী মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রি করবে প্রাণী সম্পদ অধিদপ্তর। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ, বাণিজ্য, খাদ্যসহ প্রায় 20টি মন্ত্রণালয়ের সঙ্গে কার্য অধিবেশন। এতে যোগ দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাঠ প্রশাসনের সমস্যা সমাধানে জেলা প্রশাসকদের দেয়া প্রস্তাবের উপর আলোচনাকালে বিভিন্ন নির্দেশনা দেন উপদেষ্টারা। সোমবার সকালে বৈঠক শেষে রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবী সহ পেশাজীবীদের ট্যাক্স দিতে উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে সারা দেশে করের আওতা বাড়াতে ডিসিদের নির্দেশনা দেন অর্থ উপদেষ্টা। ডাক্তার, ব্যবসায়ী অনেকেই কিন্তু আমরা ক্যাশ ট্রানজ্যাকশন করি এবং ক্যাশ ট্রানজ্যাকশন করলে কিন্তু ট্যাক্স বা হিসাবের আওতায় আনা যায় না। ট্যাক্স রেট বাড়িয়ে যে রাজস্বটা যেটা আরো বিস্তৃত করতে পারি। খাদ্য উপদেষ্টা জানান, রমজানে 50 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল এবং ঈদে 1 কোটি পরিবারকে 10 কেজি করে চাল দেয়া হবে। প্রায় 7 লাখ টনের মতো চাল এই সময়টাতে যাবে, মার্চ এবং এপ্রিলের মধ্যে যাবে, রোজা, ঈদ ইত্যাদি কেন্দ্র করে। এদিকে পহেলা রমজান থেকে 28 দিন সাশ্রয়ী মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রি করবে প্রাণী সম্পদ অধিদপ্তর। সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি 250 টাকা, পাস্তুরিত দুধ লিটার প্রতি 80 টাকা, প্রতি ডজন ডিম 114 টাকা এবং প্রতি কেজি গরুর মাংস 650 টাকায় কিনতে পারবেন ক্রেতারা। বিএফডিসি যেভাবে দিচ্ছে ওটা দেবে। আর আমরা মনে করছি যে বাজারে মানে মাসের রোজায় মাছের খাওয়াটা একটু কমই হয়, তো ফলে ওটা হয়তো এক্সট্রা বার্ডেন তৈরি করবে না। এসব পণ্য রাজধানীর 25টি পয়েন্টে গাড়িতে করে বিক্রি করা হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আবারও ছাত্র আন্দোলনে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয় ও শের-ই বাংলা মেডিকেল কলেজ। শিক্ষক সংকট নিরসনের দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে মেডিকেল কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষক শিক্ষার্থীদের ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার অভিযোগে আন্দোলনে নেমেছেন শিক্ষক শিক্ষার্থীদের একাংশ। স্লোগানে মুখর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাস। শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের এই বিক্ষোভ। 334 পদের অর্ধেকেরও বেশি পদ শূন্য জানিয়ে শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের। সোমবার সকালে ক্লাস বর্জন করে প্রথমে কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট, পরে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। প্যাথোলজি, মাইক্রোবায়োলজিতে এগুলো তো আমাদের কোনো এখন প্রফেসর নেই, যার ফলে আমাদের এমবিবিএস এর মতো এত কঠিন, জটিল এবং খুবই সেন্সিটিভ একটা এডুকেশন খুবই বাধাগ্রস্ত হচ্ছে। 334 শিক্ষকের মধ্যে 161টি পদায়নকৃত থাকলেও পদ শূন্য রয়েছে 173টি। মন্ত্রণালয় থেকে আমাকে আশ্বাস দেওয়া হয়েছে যে বদলিটা তারা পুনর্বিবেচনা করবেন। আশা করি আমি যে সমস্যাটার সমাধান হয়ে যাবে। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকদের একাংশ। রোববার শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের ফ্যাসিস্ট বলে উপাচার্য গণমাধ্যমে মন্তব্য করেছেন। এমন অভিযোগ বিক্ষুব্ধ শিক্ষকদের। উনি আমাদের ফ্যাসিস্ট বলছে এবং সন্ত্রাসী বলছে, যারা আন্দোলন করে তারা ফ্যাসিস্ট। বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ও সংবিধি অনুযায়ী যেভাবে চলার কথা ঠিক সেভাবেই চলবে। এখানে উপাচার্য, উপ উপাচার্য ও ট্রেজারার মহোদয় তাদের যে দায়িত্ব, তারা সেই সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবারকে সকলকে ফ্যাসিস্ট বলেছেন, এর চেয়ে লজ্জার ও ঘৃণার কিছু হতে পারে না। তবে উপাচার্যের দাবি, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ। এইখানে অস্থিতিশীলতা বজায় রাখার যে কালচারটা আগে ছিল, এখনো একইভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে যোগদানের 3.5 মাস পার হতে চললেও উপ উপাচার্য গোলাম রাব্বানীকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়নি অভিযোগে বেশ কিছুদিন ধরে উপাচার্য ও উপ উপাচার্যের পাল্টাপাল্টি অভিযোগ চলছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। জনপদের সময় আরও থাকছেন। চট্টগ্রাম কাস্টমের অকশন শেডে সাবেক মন্ত্রী এমপিদের গাড়ি নিলামে। 35টি গাড়ির জন্য 130টি দরপত্র জমা। সর্বোচ্চ দাম উঠেছে 3,10,00,000 টাকা। চট্টগ্রাম কাস্টমের অকশন শেডে সাবেক সংসদ সদস্যদের জন্য আনা 24টি বিলাসবহুল গাড়ি সহ 44টি গাড়ির নিলামের বিপরীতে 35টি গাড়ির জন্য 130টি দরপত্র জমা পড়েছে।
বিকেলে কাস্টমস নিলাম শাখায় দরপত্রের বক্স খোলা হয়। এর মধ্যে সর্বোচ্চ 3,10,00,000 টাকা দর উঠেছে শুল্কমুক্ত সুবিধায় আনা একটি ল্যান্ড ক্রুজারের। চট্টগ্রাম কাস্টমস হাউসের নিলাম শাখা বুধবার বিকেল 3টার দিকে টিনের বক্সের তালা খুলে বের করা হয় গাড়ি নিলামের জন্য জমা পড়া দরপত্রগুলো। এরপর 2বার করে হাঁকা হয় জমা পড়া নিলামের পে অর্ডার ও বিড মূল্য। কাস্টমস জানায় দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের শুল্কমুক্ত আমদানি 24টি গাড়ি সহ মোট 44টি গাড়ি নিলামে তুলে কাস্টমস। তবে এর মধ্যে 35টি গাড়ির জন্য দরপত্র জমা পড়েছে 130টি। যে 9টি গাড়ির জন্য কোনো দরপত্র জমা পড়েনি সেগুলো সবই শুল্কমুক্ত আনা এমপিদের গাড়ি। তবে নিলামে সবচেয়ে বেশি দর উঠেছে খুলনা 10 আসনের সাবেক এমপি SM কামাল হোসাইনের শুল্কমুক্ত আমদানি করা ল্যান্ড ক্রুজারের। নিলামে স্থায়ী আদেশ অনুযায়ী নিলাম দরের 60% হলেই বিডারদের গাড়ি খালাসের অনুমোদন দেয়া হবে। তবে সব প্রক্রিয়া শেষ হতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানান কাস্টমস কর্মকর্তা। এটার কাজ আমাদের শেষ হলেই আমরা সেকেন্ড নিলামের জন্য এগুলো তুলে দেবো এবং সেকেন্ড নিলামের ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে প্রথম বিড থেকে যদি বেশি পড়ে তখন আমরা এটা অনুমোদন করতে পারবো। তো স্বাভাবিকভাবে সেখানে আমাদের যেই সর্বোচ্চ যে ন্যূনতম যে মূল্যটা আমাদের না পাইলে আমরা দিতে পারি না সেটা কমে আসবে। এবারের নিলামে বেশ কিছু নতুন ফ্রেশ গাড়ি উঠায় বিডারদের আগ্রহ ছিল বেশি। এই গাড়িগুলি যদি 2-3 বছর পরে দেয় তাহলে রাজস্ব আসবে না, বিডারও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বেড়ে আসে না। তো বর্তমান যেই পদ্ধতিটা কাস্টম কর্তৃপক্ষ অনুসরণ করতেছে আমরা ধন্যবাদ জানাই। এমপিভুক্ত গাড়ির ক্ষেত্রে এগুলো তো সবগুলো ব্র্যান্ড নিউ গাড়ি, তো এটা রিজার্ভ ভ্যালু যেটা দিচ্ছে ওইটা দিয়ে মনে মার্কেট করা যাবে না। 27 জানুয়ারি থেকে অনলাইনে এইসব গাড়ির দরপত্র দাখিল প্রক্রিয়া শুরু হয়। এর মধ্যে গত 2 এবং 4 ফেব্রুয়ারি পর্যন্ত 2 দিন গাড়িগুলো দেখার সুযোগ পান আগ্রহীরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তিস্তা মাচাতে নদীর বুকে লাখো মানুষের ঢল, পানি না দিলেও জনগণের শত্রু হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, বলছে বিএনপি। নির্বাচন ছাড়া নেই সমাধান, দেশেও ফিরবে না শান্তি। এবং রমজানে 30 টাকা দরে 15 কেজি এবং ঈদে কোটি পরিবারকে 10 কেজি করে চাল উপহার দেবে সরকার। রোজায় ডিম, দুধ, ব্রয়লার সহ ভ্রাম্যমাণ গাড়িতে মিলবে গরুর মাংস। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।